গুনার কি কি ক্ষতি হয়, গুনার কি কি ক্ষতি হয়। গুনাহ করলে মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। ফাসাদুল কলবি ওয়া যুলমাতুহু, গুনাহ করলে মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। যেই অন্তরটাকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা ধবধবে একটা গোশতের টুকরা তৈরি করলেন। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, কলব। তার নাম কি? আরেকটু জোরে বলেন, কি নাম? সেই কলবটা কেমন কেমন কেমন। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, প্রত্যেকটা দেহের একটি গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, পুরাটা দেহ সুস্থ আছে। আর যদি সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, পুরাটা দেহই নষ্ট হয়ে যায়। চেহারা সুন্দর, কিন্তু সেই কলবটা নষ্ট হয়ে গেছে। বডিটা সুন্দর, কিন্তু কলবটা নষ্ট হয়ে গেছে, দিলটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সেই লোকটা নষ্ট হয়ে গেছে, ওই লোকটা ভালো না। আল্লাহর কুরআন বলে, সেই লোকটা মানুষ নয়, সেই লোকটা হলো অমানুষ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তর আছে, সেই অন্তর দ্বারা সে আল্লাহকে চিনতে পারে না। যাদের চক্ষু আছে, কিন্তু সেই চোখ দ্বারা আল্লাহর কুদরত দেখে না। যাদের কান আছে, সেই কান দ্বারা কোরআন হাদিসের কথা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুটাও প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করে। কার জিকির? আরেকটু বলেন, জোরে বলেন, কার জিকির? কুকুরটাও আল্লাহর জিকির করে, জমিনটাও আল্লাহর জিকির করে, আসমানটাও আল্লাহর জিকির করে। আপনার ঘরের যে একটা বিড়াল আছে, সেই বিড়ালটাও আল্লাহর জিকির করে। যেই গরুটা আপনি লালন পালন করেন, সেই গরুটা আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে গরুর জান্নাতও নাই, জাহান্নামও নাই, এরপরে আল্লাহর জিকির করে। কি বলেন, ঠিক কিনা? যেই মানুষটাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা তৈরি করলেন, সেই মানুষটার দিলটা যখন নষ্ট হয়ে যায়, সেই লোকটা হয়ে যায় অমানুষ, হায়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। ইন্নাল আবদা ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবীজি বলেন, যখন বান্দা গুনাহ করে, তার দিলের মধ্যে একটা দাগ পড়ে, কালো দাগ। ফাইদা নাযাআ ওয়াস্তাগফারা ওয়া সুকিলা কলবুহু, ফাইদা নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু ওয়া ইন আদা জিদা হাত্তা তা'আলুআ কলবুহু ওয়া হুয়া আর-রান الذي قال الله تبارك وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। নবীজি বলেন, যখন বান্দা গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। আবার যখন বান্দা তওবা করে, ইস্তেগফার পড়ে, আল্লাহর উপর অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সুকিলা কলবুহু, তার অন্তরটা স্বচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ওয়াইন আদা জিদা, আবার যখন বান্দা পুনরায় গুনাহ করে, তখন তার অন্তরটা মরিচিকা পড়ে যায়, অন্ধকার হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। এমন কালো হয়, তখন ভালো কথা ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই?
সমাজের এমন কিছু মানুষ আছে যার সামনে নামাজের কথা বললে বিরক্ত হয়, কোরআনের কথা বললে বিরক্ত হয়, কোরআন হাদিসের কথা বললে সে বিরক্ত হয়, মসজিদের কথা বললে বিরক্ত হয়। এমন মানুষ আছে না নাই? নবীজি বলেন তার অন্তর নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদ, তার অন্তরের মধ্যে রোগ ঢুকে গেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, যখন তার রোগ বৃদ্ধি পাইতে থাকে তখন মসজিদ মাদ্রাসার কথা তার ভালো লাগে না, মসজিদের কথা সে সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না, আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না। এমন মানুষ আছে না নাই? এদের অন্তর কি? ফাসাদুল কলব, অন্তর নষ্ট হয়ে গেছে, মরিচিকা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। 2 নাম্বার, গুনার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। আপনারা দেখেছেন বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ যাদের অর্থকড়ির অভাব নাই, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরির কোনো কিছুর অভাব নাই, কিন্তু সেই লোকগুলো শেষ বয়সে এসে মানুষ থেকে বাঁচার জন্য, মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য নিজের দাড়ি কেটেছে, নিজেকে এমন একটা বেশভূষা ধারণ করেছে যে যেন কেউ না চিনতে পারে, না ধরতে পারে। বেক্সিমপুর মালিক, এদেশের বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, সবচাইতে বড় ধনী, নাম সালমান এফ রহমান, নাম শুনেছেন? এই লোকটা এই যে 5 তারিখের পরেই নিজেকে বাঁচানোর জন্য নিজের দাড়ি, সাদা দাড়ি, এত সুন্দর দাড়ি, সেই দাড়ি কেটেছে। আল্লাহ যদি অপমানিত করতে চান, নিজের যতই আত্মরক্ষা করতে চায়, বাঁচতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? আর আল্লাহ যদি সম্মান দিতে চান, আর দুনিয়ার মানুষ যদি তাকে অসম্মান করতে চায়, পারবে? আরেকটু জোরে বলেন, অসম্মান করতে? এদেশের উলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে তাদেরকে জেলে বন্দী করেছিল। জেলে যখন যায় সবাই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তাদের দিকে ফুলের মালা ছুঁড়ে মেরেছে, ফুল দিয়েছে। আর তারা যখন জেল থেকে বের হয়েছে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, সম্মান দিয়েছেন কে? দুনিয়ার মানুষ তাকে অসম্মান করতে চেয়েছে। আমার শায়েখ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, যার কাছে আমি বুখারী শরীফ পড়েছি। আমার আরেকজন শায়েখ আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ছেলে ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে নারী কেলেঙ্কারির মাধ্যমে তাকে জেলখানায় বন্দী করেছিল। এদেশের মানুষ থেকে তার আত্মমর্যাদা, সম্মান কেড়ে নেওয়ার জন্য এমন একটি অপবাদ দিয়েছিল, যে অপবাদ দিয়েছে মনে করেছিল তারা যে মামুনুল হক হাফিজাহুল্লাহকে এদেশের মানুষের চক্ষু থেকে, এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিবে। জেল থেকে এসেছে, তার সম্মান কমছে না বাড়ছে? আরেকটু জোরে বলেন। আর এদেশের অনেক মানুষ আছে 5 তারিখের পরে সরকার প্রধান থেকে শুরু করে একটা মেম্বার পর্যন্ত আত্মগোপনে চলে গেছে। কেন সেই অসম্মান? এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা যদি আল্লাহর কাছে অপরাধ করে থাকি, আল্লাহ দুনিয়াতে অপমানিত করবেনই। আমিও যদি অপরাধ করে থাকি, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাকে অপমানিত করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা বহু জাতিকে পাকড়াও করেছি তাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা অনেক জাতিকে পৃথিবীর মধ্যে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন তাদের গুনার কারণে। কির কারণে? আরেকটু জোরে বলেন, কিসের কারণে? গুনার কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে অপমানিত করেছেন, অপদস্থ করেছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবাও ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু
ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিইউযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে অনেক জাতিকে পাকড়াও করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের অপরাধের কারণে আমি তাকে পাকড়াও করেছি। কিসের কারণে? জাম্বুন বলা হয় গুনাহ। গুনাহর কারণে আমি আল্লাহ তাআলা অনেক জাতিকে পাকড়াও করেছি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ কোন জাতিকে কি কারণে পাকড়াও করেছেন, কি কারণে শাস্তি দিয়েছেন। এই শাস্তির পিছনে, প্রত্যেকটা জাতিকে শাস্তির পিছনে কারণ রয়েছে। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জাতির কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জাতিকে দিবারাত্রি তোমার দিকে আহ্বান করেছি, দিনের দিকে আহ্বান করেছি, ইসলামের দিকে আহ্বান করেছি। কেবলমাত্র তাদেরকে যতই ডেকেছি, যতই আহ্বান করেছি, তারা শুধু পলায়ন করেছে। এমনকি নবীর গায়ে পর্যন্ত সেই জাতি আঘাত করেছে। নবী ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কয় বছর? ৯৫০ বছর পর্যন্ত আল্লাহর দিকে আহ্বান করেছেন। কেবলমাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ ইসলাম কবুল করেছে। বাকি সব মানুষগুলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে আক্রমণ করেছে, কষ্ট দিয়েছে, শরীরে আঘাত পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ। নবীগণের সাথে যাদের সম্পর্ক, এরপরে তাদের মর্যাদা। যেই নবী আল্লাহর কাছে প্রিয় নবী, এই নবীদের গায়ে যখন আঘাত করেছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। নবী দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ, ওই জাতিগুলো তোমার অবাধ্য, শুধু অবাধ্য নয়, আমার গায়ে পর্যন্ত আঘাত করেছে, আমাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করছে। ওগো আল্লাহ, এই জাতিকে তুমি জমিনের উপর রাখবা না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ওগো নূহ, তাদের ওই কৃত অপরাধের কারণে, গুনার কারণে আমি তাদেরকে পানিতে চুবাইয়া তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ এমন প্লাবন পাঠাইলেন, যে প্লাবন গাছপালা, তরুলতা, পাহাড় পর্যন্ত সব ডুবাই দিছে। পৃথিবীর এমন কোন স্থান ছিল না যেখানে পানি যায় নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা বাইতুল্লাহর যে স্থানটা আছে, সেই স্থানটাকে হেফাজত করেছেন। এরপরেও সেই প্লাবনে সেই ঘরটাও টিকে থাকতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে সেই বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করলেন। আল্লাহ তাআলা এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। ইব্রাহিম নবীর সাথেও দুর্ব্যবহার করতে শুরু করলো, তাকেও সেই যে দুর্ব্যবহার করলো। তাকে শুধু একটা সাধারণ মশা দিয়া নমরুদকে ধ্বংস করে দিলেন। মূসা নবীকে পাঠাইলেন। মূসা নবীর কওম কয়েকজন মাত্র তার ধর্ম গ্রহণ করলো, বাকিরা ধর্ম গ্রহণ করলো না। ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে তাকে চুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। এমনি ভাবে আমাদের নবী যখন দুনিয়ায় আসলেন, নবী যখন কোরআনের পথে মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওই মানুষগুলোকে কিছু মানুষ নবীজির বিরুদ্ধাচরণ করতে শুরু করলো, নবীকে কষ্ট দিল, নবীর গায়ে পর্যন্ত আঘাত করলো। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এরপরেও তারা ক্ষান্ত হয় নাই, নবীর বিরুদ্ধাচরণ করতে শুরু করলো।
আবু জেহেল, উকবা, সাইবা, ওই সমস্ত মানুষদেরকে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা গুনাহ করে, ওই লোকটাকে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম দিয়া বিভিন্ন গুনার কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেন, লাঞ্ছিত করেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাইপ্রাস বিজয় লাভ করলেন, সব মানুষ সাইপ্রাস বিজয় লাভ করার পরে সবাই আনন্দ করতেছে, কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন। হযরতে জুবাইর বিন নুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু দারদা, আজকে তো বিজয়ের দিন, আনন্দের দিন, আপনি আনন্দের দিনে কেন কাঁদেন? সবাই তো আনন্দ করতেছে, সাইপ্রাস বিশাল একটা দেশ, সেই দেশটা বিজয় লাভ করেছে, আপনি কেন কাঁদতেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও জুবাইর বিন নুজাইর, যেই মানুষগুলোর লাশ বিক্ষিপ্ত আকারে পড়ে রয়েছে, তারা এক সময়ে দেশের মানুষ ছিল, তারা রাজা ছিল, কেউ প্রজা ছিল, এই দেশটাকে শাসন করেছে। আল্লাহর দ্বীন অমান্য করার কারণে, লঙ্ঘন করার কারণে, অপরাধ করার কারণে আমাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা আজকে অপমানিত। গুনার কারণে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জগতে পাকড়াও করেন। 3 নাম্বার, গুনার কারণে আল্লাহ তাআলা মানুষের সম্পদ কমায় দেন, রিজিক কমায় দেন, সংকীর্ণ করে দেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তুহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 3টা 4টা কারণে মানুষের সম্পদ কমে যায়। কয়টা কারণে? 1 নাম্বার হলো এতিমদেরকে সম্মান না করলে, 2 নাম্বার হলো মিসকিন অসহায় ব্যক্তিদেরকে খানা না খাওয়াইলে, 4 নাম্বার হলো উত্তরাধিকারী সম্পদ, ওয়ারিসি সম্পদ গ্রাস করে ফেললে, খেয়ে ফেললে, 4 নাম্বার দুনিয়ার সম্পদকে যত বেশি মহব্বত করবেন তত বেশি সম্পদ কমে যাবে। তাহলে সম্পদ কমে যাওয়ার কয়টা কারণ? 4টা। এতিমদেরকে সম্মান না করলে, এতিমদের হক আদায় না করলে, 2 নাম্বার আপনি যদি অসহায় মিসকিন ব্যক্তিদেরকে খানা না খাওয়ান, 3 নাম্বার বোনের সম্পদ যদি আপনি আত্মসাৎ করে থাকেন, ভাইয়ের সম্পদ যদি আপনি আত্মসাৎ করে থাকেন, উত্তরাধিকারী সম্পদ যদি আপনি আত্মসাৎ করে থাকেন, এই সম্পদ হয়তো 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4র্থ সিঁড়িতে আর এই সম্পদ থাকবে না। এই জন্য গুনার কারণে সম্পদ কমে যায়, রিজিক কমে যায়। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেন, তার হায়াতটাকে বরকত কমায়া দেন। 4 নাম্বার হলো গুনার কারণে মানুষের যে অন্তর্দৃষ্টি আছে, কি দৃষ্টি? অন্তর্দৃষ্টি, অন্তরের চক্ষু। অন্তরের আবার চক্ষু আছে নাকি? যেমন দেহের চক্ষু আছে, কি বলেন? দেহের চক্ষু না আছে না নাই? দেহের চক্ষু না থাকলে ওকে বলা হয়, যদি 2 চক্ষুই না থাকে তাকে বলা হয় কানা, নাকি অন্ধ? অন্ধ। আর যদি দেখা যায় চোখ আছে কিন্তু দেখে না, এরে কি কয়? কানা। এমনি ভাবে মানুষের দিলের মধ্যেও একটা চক্ষু আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল হজের 46 নম্বর আয়াতে বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার, যারা গুনাহ করে
তাদের চক্ষু অন্ধ নয়, বরং ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তার অন্তরের মধ্যে যে চক্ষুটা আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে যায়। অন্তরের চক্ষু অন্ধ হয়ে যায়, কি হয়ে যায়? আরেকটু জোরে বলেন, অন্তরের চক্ষু কি হয়ে যায়? এখন বলতে পারেন অন্তরের চক্ষু আবার কেমন কেমন? অন্তরের চক্ষু একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবী হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরানের সামদান নামক এলাকায় যুদ্ধের জন্য প্রেরণ করলেন। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝখানে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। তিনবার বলার পরে সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন, যারা মুসল্লি ছিলেন স্তব্ধ হয়ে গেলেন। ব্যাপারটা কি? আমিরুল মুমিনিন তিনবার কেন ইয়া সারিয়া আল জাবাল বললেন? কেন বললেন? নামাজের পরে সবাই প্রশ্ন করলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি খুতবার মাঝখানে কেন সারিয়াকে তিনবার উচ্চারণ করলেন, কেন স্মরণ করলেন? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মিম্বর থেকে দেখতেছি সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, বীর বিক্রমে যুদ্ধ করতেছে, কিন্তু কাফেরদের হাতে পরাজয় বরণ করে ফেলবে আমার কাছে মনে হচ্ছে। আমি সারিয়াকে বললাম, সারিয়া তুমি পাহাড়ের কাছের দিকে যাও, তাহলে তোমার জন্য বিজয় সুনিশ্চিত। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না? আমিরুল মুমিনিন হযরত উমর মদিনা থেকে শত শত মাইল দূরে কোন চক্ষু দিয়া দেখলেন? এই চক্ষুটার নাম হলো অন্তরের চক্ষু। আমাদের বাংলাদেশে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশ থেকে বাংলাদেশে এসেছিলেন। তখন কিন্তু কোনো মোবাইল ছিল না, ভিডিও কোনো গোল ছিল না, কি বলেন ছিল? বাংলাদেশের মাটিতে, সিলেটের মাটিতে রাজা গৌরগোবিন্দের মাধ্যমে বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি যখন নিজের সন্তানের আকিকার জন্য একটা গরু জবাই করেছিলেন, গরুর গোশতটা গৌরগোবিন্দের বাসার মধ্যে একটা কাকে ফেলে দিয়েছিল। এই অপরাধে বুরহানুদ্দিনকে, তার সন্তানকে ধরে নিয়ে আসলো। বুরহানুদ্দিনকে প্রশ্ন করলো, বুরহানুদ্দিন, আমার দেশে তো গরু জবাই করা নিষেধ, কেন তুমি গরু জবাই করলে? বুরহানুদ্দিন বলেন, আমি আল্লাহর বিধান পালন করার জন্য আমার সন্তানের আকিকা করেছি, আমি কোনো অপরাধ করি নাই। এবার গৌরগোবিন্দ বলে, আমার দৃষ্টিতে তুমি মহা অপরাধ করেছ। যেভাবে তুমি তোমার গরুটাকে জবাই করেছ, এমনি ভাবে তোমার সামনেও তোমার সন্তানটাকে জবাই করব। বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করলেন, রাজা, এই অপরাধে যদি জবাই করতে হয়, তুমি আমাকে জবাই করে দাও, আমার স্ত্রীকে জবাই করে দাও, এরপর আমার সন্তানটাকে জবাই করো না। বাদশাহ পাষাণ গৌরগোবিন্দ মা বাবার সামনেই বুরহানুদ্দিনের সন্তানটাকে জবাই করলো। বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার দিলটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে রাজা গৌরগোবিন্দ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো গো আল্লাহ। বুরহানুদ্দিনের এই আওয়াজটা আল্লাহ তাআলা ইয়ামানের বাসিন্দা হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? যেই জবান দ্বারা বুরহানুদ্দিন আল্লাহকে ডেকেছেন, আর যেই কান দ্বারা শুনেছেন, সেই কানটা হলো দিলের কান। সেই কানটাকে আল্লাহ বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ,
বান্দা যখন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। নবীজি বলেন, আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসের বর্ণনা, বান্দা যখন ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন বান্দার হাতটা তখন আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পাটা আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, এমন জবান দেয়া যখন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন বান্দা ডাক দিতে শুরু সময় লাগে, কিন্তু আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিতে সময় লাগে না। ওয়া ইন ইস্তাজানি লাউইজান্নাহু, বান্দা যদি আমার কাছে আশ্রয় চায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে আশ্রয় দিয়া দেই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সেই গুনার কারণে মানুষের সেই অন্তরের চক্ষুটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের অন্তরের চক্ষুটা যেন নষ্ট না হয়।